কইলাম কি, ওই বাংলাদেশের এক আপানা কইছে যে ভারতের বলে কোনো প্রোডাক্ট বলে তারা ব্যবহার করব না। সে বাংলাদেশকে ডাক দিছে যেন বাংলাদেশে সবাই ভারতের প্রোডাক্ট যেন ইউজ না করে। তা চলো আপাটা কি কইছে একটু শুনে আসি আগে। আজকে থেকে ওয়াদা তাহলে কি ওয়াদা করতেছো আপা, একটু কও, আমরা একটু শুনি তোমার ওয়াদাটা কি, তাই না? করতেছি, মেড ইন ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট কি, মেড ইন ইন্ডিয়ার একটা সুতাও কিনবো না। আপা, এই কামটা করো না আপা। আ তোমরা যদি আমাগরের প্রোডাক্ট না কেনো আমরা বাঁচমু কেমন করে? আ আমরা তো না খায় মরমু আপা। ও এরকম করো না আপা, আমাদের প্রোডাক্ট তুমি ব্যবহার করো। আমাগরে পেপসি, তারপরে ক্রিম, ফসওয়া ক্রিম, সাবান, শ্যাম্পু, সব প্রোডাক্ট ব্যবহার করো আপা। তোমরা যদি ওই বন্ধ করে দাও ব্যবহার করা, আমরা কিন্তু না খায় মরে যাবো আপা। সর্বদা নিজের দেশের পণ্য কিনবো। আপা কি কইলা? নিজের দেশের প্রোডাক্ট কিনবে? তোমাদের দেশে কি তৈরি হয়? তোমাদের দেশে তো কিচ্ছু তৈরি হয় না, সব তো অন্য দেশ থেকে তোমরা নাও। হ্যাঁ, একটা গায়ে দেওয়া সাবান তা তোমরা বিদেশ থেকে নিয়ে আসো। তোমাদের দেশে কি তৈরি হইব? হ্যাঁ, তোমাদের দেশে কোনো কিছু তৈরি হয় না, সব তো আমাদের ইন্ডিয়া থেকে যায় আপা। হ্যাঁ, আর তুমি বড় বড় ভাষণ দিতেছো যে আমরা ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করব। হ্যাঁ, আর যা কিছু সব বাংলাদেশের প্রোডাক্ট আমরা ব্যবহার করব। তোমরা কোন নোয়াটা তোমরা তৈরি করবার পারো? কিচ্ছু তো করবার পারো না, তাই না? বড় বড় ভাষণ দিতেছো। দরকার পড়লে বেশি টাকা দিয়ে কিনবো। যারা আমাদের ডুবিয়ে নিজেদের উন্নতির কথা চিন্তা করতেছে, উন্নতির কথা ভাবে, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আপা, এটা কিন্তু একবারে মিথ্যা কথা কইলে। আমরা ভারতের লোকজন তোমাকে বন্ধুই ভাবতাম, বুঝলে? কিন্তু তোমরা গত বিশ্বকাপে কি করলে? হ্যাঁ, তোমরা কোলা গাছকে সাপোর্ট করলে, অস্ট্রেলিয়া জিতলো, তোমরা কি করলে? ঈদ পালন করলে। তোমাকে বলে ঈদ একবার হয়, তোমরা অস্ট্রেলিয়া জিতছিল জন্য তোমরা আবার আবার ঈদ পালন করলে। তো তোমরা আমাদের কবে বন্ধু ভাবতে? তোমরা তো কোনোদিনও বন্ধু ভাবো নাই আমাগরে। হ্যাঁ, তোমরা তো সবসময় চাইছো যে ইন্ডিয়ার পিছনে কি করে বাঁশ দেওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়া বিশ্বকাপে হারলো, তোমরা কত সুন্দর আনন্দ করলে, তাই না? আর তুমি এখন কি কইতেছো যে আমরা ওদেরকে বন্ধু হিসাবে ভাবতাম। তোমরা বাংলাদেশিরা ভারতের লোকজনকে কোনোদিনও বন্ধু হিসাবে ভাবো নাই, বুঝলে? সবসময় তোমরা বাংলাদেশিরা ভারতের লোকজনকে খারাপ চোখেই দেখছো তোমরা। সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিতেছে। আপা, এই বুড়া বয়সে তুমি পরীক্ষা দিচ্ছ? তুমি তো ডাহা ফেল করবে। হ্যাঁ, এই বয়সে তুমি পরীক্ষায় বইছো। হ্যাঁ, তুমি ডাহা ফেল করবে, তুমি জিরো পাইবে, বুঝলে? ওগুলো বাজে চিন্তা ভাবনা না করে ভারতের মানুষদেরকে একটু ভালো চোখে দেখবে, বুঝতে পারলে? আমরা ভারতীয় তোমাদেরকে সবসময় বন্ধু হিসাবে দেখি। হ্যাঁ, কোনোদিন দেখছো যে তোমরা বিশ্বকাপে হেরে গেলে ভারতের লোকজন আনন্দ করছে? কোনোদিনও করে নাই, বুঝতে পারলে? আমরা তোমাদেরকে সবসময় বন্ধু হিসাবে দেখছি, তোমরা কি করছো? সবসময় আমাদেরকে খারাপ নজরে দেখছো। তো এই পরীক্ষা দিয়ে কি হইবে আপা? তুমি পরীক্ষা কি করবে বলো তো? ডাহা ফিল করবে, বুঝলে?